প্রিজন ভ্যানে জেলখানা থেকে কোর্টে আনার পরে যখন আবার ফেরত নেওয়া হয়, সেই মুহূর্তে বাকবিতণ্ডায় জড়ান জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ইনুকে আনতে দেরি হওয়ায় মামলার তারিখটি আগামী 2 তারিখ নির্ধারণ করা হয়, 2রা নভেম্বর। কেরানীগঞ্জ হাই সিকিউরিটি কারাগার থেকে প্রিজন ভ্যানে করে হাসানুল হক ইনুকে আদালতে নিয়ে আসা হয়। আদালতের কার্যক্রম শেষ হওয়ার পরে হাসানুল হক ইনুকে আবার প্রিজন ভ্যানে তোলা হয়। প্রিজন ভ্যানে তোলার সময় দেখা যায় হাসানুল হক ইনুর 2টি হাত পিছনে পিঠ মোড়া করে বাঁধা ছিল। একজন সাবেক মন্ত্রী, একটি দলের সভাপতি, তার হাতটি পিঠ মোড়া করে বাঁধা অবস্থা জাতিকে অবলোকন করতে হলো। এ জাতির বড় দুর্ভাগ্য যে হাসানুল হক ইনুর মতো স্পষ্টবাদী একজন মানুষকেও কারান্তরীণ থাকার পরেও তাকে পিঠ মোড়া করে হাত বেঁধে আদালতে আনা নেওয়া করতে হলো, যেটা দুঃখজনক। এ সময় হাসানুল হক ইনু পুলিশকে বলেন, আমি তো উঠছি, আমাকে ধাক্কাচ্ছেন কেন? তখন পুলিশ বলে, না, ধাক্কাচ্ছি না। পুলিশ তখন কিছুটা ধীরে সুস্থে হাসানুল হক ইনুকে প্রিজন ভ্যানের দিকে নিয়ে যান এবং তাকে প্রিজন ভ্যানে তোলেন। সে সময় প্রিজন ভ্যানের ভিতরে থাকা বেঞ্চে হাসানুল হক ইনু বসেননি। না বসে তিনি লোহার রড ধরে দাঁড়িয়েছিলেন, কারণ প্রিজন ভ্যানে তোলার পরে তার হাত কড়াটি খুলে দেওয়া হয়। সে সময় পুলিশ তাকে প্রিজন ভ্যানের সিটে বেঞ্চে বসতে বলেন। তখন হাসানুল হক ইনু বলেন, কেন দাঁড়িয়ে গেলে সমস্যা কোথায়? তো কয়, না, আপনি বসে যাবেন। তখন ইনু বলেন যে না, আমি দাঁড়িয়েই যাব। তখন বলে যে না, আপনাকে বসে যেতে হবে এবং এ ব্যাপারে আমাদের অর্ডার আছে। তখন হাসানুল হক ইনু বলেন যে ঠিক আছে, যদি অর্ডার থেকে থাকে তাহলে অর্ডার কপি দেখান। এ নিয়ে পুলিশের সাথে বাকবিতণ্ডা হতে থাকে এবং দেখা যায় হাসানুল হক ইনু চলন্ত গাড়িতে সকরুণ চোখে প্রিজন ভ্যানের লোহার সিটের ফাঁকা দিয়ে ঢাকা সিটিকে দেখছেন, ঢাকা শহরের জনারণ্যকে অবলোকন করছেন। তার চোখের ভাষায় ছিল কষ্টের ছাপ, কিছুটা তপ্ত অশ্রু, বেদনাত্মক। এই জাতিকে দেখতে হলো, যা সত্যি দুর্ভাগ্যজনক। বিচারিক বিষয় নিয়ে আমাদের বলার কিছু নেই, তবে স্বাধীনতার সপক্ষ শক্তি নিধনে এই সরকারের যে প্রয়াস, তা আগামী দিনের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়েই থাকবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই।